अस्सलाम वालेकुम सर। Good morning. Good morning, sir. How are you? I'm fine, and you? I'm fine too. Just 11, 16, and I'm waiting here for joining wall. তোমরা কি অ্যাসাইনমেন্ট সবাই জমা করেছো বা আজকে এখনো যারা জমা দেওনি বা আজকে দেবে এরকম বা এখনো প্রিপার? জমা তো কালকে নিবে স্যার। জমা তো কালকে নিবে 1 তারিখে। আচ্ছা 1 তারিখে নেই, সেটাই বলছি যে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট 1 তারিখে। হ্যাঁ, এবং আমি যেভাবে বলছি ওইভাবেই তো করার চেষ্টা করবে। আজকে সবাই আমি আচ্ছা দেখি তো যে আসলে কোথায় কতজন আছে আজকে। 3 জন। আরগুলো কই গেছে? কয়জন? 8 জন। সুস্মিতা সরকার, খায়রুল, তৌহিদ, সুরেয়া। স্যার এটা একটু ফুল স্ক্রিন করে দেন তো, এখানে আসবে, এখানে আমার ছবিটা আসবে, ওরা সাইটে থাকবে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, ওকে। সো আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদের অ্যাসাইনমেন্ট, আজকে আমি বেশি কথা বলবো না বিকজ আমাদের সবগুলো ক্লাসই প্রায় শেষ হয়ে গেছে। তবে আমি বরাবরই অ্যাসাইনমেন্টের উপর খুব গুরুত্ব দিয়ে কথা বলছি যে অ্যাসাইনমেন্টটা যেটা তুমি জমা দিয়েছো বা জমা দেওনি, সেটা কিন্তু ছিল হলো যে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, থার্ড অ্যাসাইনমেন্ট ট্যাক্স। এখানে কিন্তু চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট আছে, আরেকটা আছে হলো প্যারাগ্রাফের উপর। তো প্যারাগ্রাফের উপর তো এই দুটো অ্যাসাইনমেন্ট কিন্তু এখানে তোমাকে করতে হবে। তবে আমি যেভাবে বলেছি সেভাবে তোমরা অবশ্যই, আমি আশা করব যে তোমরা ওইভাবে পরীক্ষার জন্য এই অ্যাসাইনমেন্টের জন্য তৈরি হবা। কারণ আমি বলেছিলাম যে অ্যাসাইনমেন্ট অফ প্যারাগ্রাফ 1, হ্যাঁ, তারপরে কি লিখতে বলছিলাম যে দেখো আমি তোমাদের ওয়ান অ্যাসার্টিভ টু ইন্টিগ্রেটিভ সেন্টেন্স এটা আমি লিখতে বলেছিলাম এখানে, এবং এবং মার্জিনের নিচে মানে খাতার মার্জিনের নিচে এটা অবশ্যই তোমার যে ওখানে যে নির্দেশনা আছে, এক্সারসাইজ ফ্রম ক্লাস 8 ইংলিশ সেকেন্ড পেপার অ্যাট পেজ নাম্বার 143, তো এটা লিখতে হবে। তারপরে তুমি বইয়ে যে ওখানে ডিরেকশন দেওয়া আছে চেঞ্জ দ্য ফ্লোয়িং মানে এই নির্দেশিতগুলো কি করতে হবে, অ্যাসার্টিভ ইনটু ইন্টারোগেটিভ, এটা লিখে আন্ডারলাইন করে তারপরে তোমার 10টা বা 12টা যে কোশ্চিন আছে সেটা তুমি কি 1 নাম্বার লিখবে, অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবে, তারপরে কি করবে ইন্টারোগেটিভ, ওটা লিখে সমান টান ইকুয়াল টু দিয়ে ইন্টারোগেটিভ করবে। এইভাবে সবগুলো তোমাকে করতে হবে। আর সেকেন্ড যেটা সেটা কি ছিল যে ডিসক্রিপটিভ একটা প্যারাগ্রাফের উপর, সেটাও কিন্তু তোমাকে অ্যাসাইনমেন্ট অফ প্যারাগ্রাফ 1 কি এ প্লেস হোয়ার ইউ ভিজিটেড লাস্ট ইয়ার। তারপরে এখানে এটা উপরে মানে যে পেজে শুরু করলে ওই পেজে প্রথমে তুমি এটা মানে মার্জিনের ভিতরে উপরে লিখবে এবং মার্জিনের নিচে লিখবে সাপোজ
যেটা কোশ্চিন দেওয়া আছে সেই কোশ্চিনটা লিখবে। সাপোজ ইউ ভিজিটেড এ প্লেস লাস্ট ইয়ার, ডিসক্রাইব দ্যাট প্লেস অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চিন। তাহলে কোশ্চিনগুলো লিখবে, হোয়াই ডিড ইউ ভিজিট 1 নম্বর, 2 নম্বর হোয়াই ডিড ইউ গো দেয়ার, 3 নম্বর হাউ ডিড ইউ গো দেয়ার, 4 নম্বর হু অ্যাকম্পেইড উইথ, 5 নম্বর ডিড ইউ লাইক দ্য প্লেস, হোয়াই অর হোয়াই নট। তাহলে কেন পছন্দ করো বা কেন পছন্দ করো না সেই সম্পর্কে এটার যুক্তিটা তুলে ধরবে। তারপরে তুমি পরের পেজেও এটা লিখতে পারো, এই অ্যাসাইনমেন্টটা মানে প্যারাগ্রাফটা, অথবা ওই পেজে যদি জায়গা থাকে নিচে আরেকটু ফাঁকা রেখে যে প্লেস আই ভিজিটেড তুমি লিখে তারপরে প্যারাগ্রাফটা তুমি কন্টিনিউ করবে। এবং এটার লাস্টে তোমাকে অবশ্যই লিখতে হবে কি, যে যেমন এটা কেন পছন্দ করো এই বিষয়টা তোমাকে লাস্টের একটা প্যারা দিয়ে লিখতে হবে, যে ফ্রম ওভারঅল ডিসকাশন আই ওয়ান্ট টু সে দ্যাট আই লাইক দিস প্লেস ভেরি মাচ ইনডিড। এরকম এক কথা তুমি মানে তোমার নিজের মতো করে লিখবে। অ্যান্ড I would never forget that visiting here in my life because it gives me the oldest historical value and I have know our history and tradition of Bogura Mohastangarh. তাহলে মহাস্থানগড় সম্পর্কে লিখলে এটা ভাবে লিখতে হবে। যদি তুমি সোনারগাঁ সম্পর্কে লেখো তাহলে সোনারগাঁ সম্পর্কে তোমাকে ওভাবে লিখতে হবে। তাহলে এই ছিল হলো তোমার অ্যাসাইনমেন্টের উপর আমাদের আবার একটু কথা। তারপরে আমি যেটা আলোচনা করেছিলাম যে তোমাদের ভয়েস নিয়ে আলোচনা করেছিলাম, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ নিয়ে আলোচনা করেছিলাম, তারপর অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করেছিলাম। তো ভয়েস চেঞ্জের যে নিয়মগুলো, যেমন আমরা যদি সেগুলো একটু মানে খুব শর্ট আকারে বলি, যে যে ভয়েসের যে প্রাথমিক যে বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার ছিল সেটা কি ছিল, যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুসারে ভার্ব বসবে, তারপরে V3 হবে, ভার্বের V3 হবে, তারপরে একটা প্রিপোজিশন বাই অথবা অন্য কোনো প্রিপোজিশন আসবে, সাবজেক্ট অবজেক্ট হবে। তারপর বাই ছাড়া কিছু প্রিপোজিশন ছিল সেগুলো আমাদের মুখস্থ করতে হতো, যেমন কভার্ড উইথ, প্লিজড উইথ বা অ্যাট, ব্যক্তি হলো উইথ, বস্তু হলো অ্যাট, হ্যাঁ, কন্টেন্ট ইন, হ্যাং ফর, অ্যাডমিটেড টু, এরকম কিছু প্রিপোজিশন আমরা ওয়ার্ডের সাথে আলাদা প্রিপোজিশন আমরা পড়েছিলাম। তারপর আমরা বলেছিলাম কি, যদি সেখানে মডাল ভার্ব থাকে অ্যাক্টিভ সেন্টেন্সে তাহলে সেটাকে ক্যান বি, মানে যদি ক্যান থাকে তাহলে ক্যান বি, তারপর ভার্বের V3 আসবে, সাবজেক্ট অবজেক্ট হবে, প্রিপোজিশন বসবে। তো এইভাবে আমাদের মানে করার কথা ছিল। এবং আমি বলছিলাম ইনফিনিটিভ ফ্রেজ থাকলে পুরো ইনফিনিটিভ ফ্রেজটাকে সাবজেক্ট করে প্যাসিভ করা যায়। আমি বলেছিলাম লিঙ্কিং ভার্ব থাকলে শুধু লিঙ্কিং ভার্বে প্যাসিভ করা যায়, যেমন হানি টেস্ট সুইট, তাহলে টেস্ট এটা একটা লিঙ্কিং ভার্ব, তাহলে লিঙ্কিং ভার্বের সাথে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে শুধু লিঙ্কিং ভার্বে প্যাসিভ করলে হয়। ইজ টেস্টেড, বা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ওয়াজ টেস্টেড, কারণ এখানে সাবজেক্ট সিঙ্গুলার। তারপরে আমি বলেছিলাম যে যদি সেখানে কি থাকে, যে কমপ্লেক্স সেন্টেন্স থাকে, কম্পাউন্ড সেন্টেন্স থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের যে মার্কার আছে ইফ, ওয়েন, হোয়ার, হোজ, তারপরে আনলেস, হ্যাঁ, সিন্স, অ্যাজ, তো এগুলো যদি থাকে, অথবা কম্পাউন্ড সেন্টেন্সের মার্কার যদি থাকে অ্যান্ড, বাট, ওয়ার, তাহলে এই দুটো এই মার্কারের উভয় পাশে যে সেন্টেন্স আছে তো উভয় পাশে সেন্টেন্সের আমরা প্যাসিভ করব, এবং ওই মার্কারটা যে জায়গায় আছে ওই জায়গায় রেখে দিব, প্যাসিভ করে ফেলবো। এবং আমি বলেছিলাম যে যদি দেখা যায় যে এমন কিছু সেন্টেন্স যেমন রিফ্লেক্সিভ প্রোনাউন তোমার হিমসেলফ, মাইসেলফ, আওয়ারসেলফ, দেমসেলফ, এগুলো যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে আমরা শুধু এই যে ভার্বের প্যাসিভ করব। হি কিল্ড হিমসেলফ, তাহলে ওয়াজ কিল্ড, তাহলে ওয়াজ কিল্ড কেন হলো, এখানে হিটা সিঙ্গুলার, তাহলে হি ওয়াজ কিল্ড, তারপরে এই রিফ্লেক্সিভ প্রোনাউনের আগে বাই দিয়ে দিব। তো এই আমাদের তাছাড়া আরো কিছু ছিল, যে তোমার আমাদের কিছু কিছু ভার্ব ছিল যেগুলো আসলে দেখতে অ্যাক্টিভ
দেখতে গঠনগত অ্যাক্টিভ কিন্তু অর্থগত প্যাসিভ। যেমন সাবজেক্ট কাজ করতে পারে না। আমি বললাম নিউজ ইজ প্রিন্টিং, মানে সংবাদটি কি হচ্ছে, মুদ্রিত হচ্ছে, ছাপানো হচ্ছে। তাহলে এই নিউজ তো এক ছাপানোর কাজটা করতে পারে না, যার কারণে সাবজেক্ট এখানে আছে নিউজ, তারপরে ভার্ব আছে ইজ, তারপরে এখানে কি আসছে প্রিন্টিং। তাহলে এই নিউজটা প্রিন্টিং এর কাজ করতে পারে না। এটা মূলত দেখতে অ্যাক্টিভ সেন্টেন্স হলেও এর কাজটা কি, এর অর্থটা কি, প্যাসিভ। তো এই ধরনের সেন্টেন্স যদি পাওয়া যায় যে সেন্টেন্স গঠনগতভাবে অ্যাক্টিভ কিন্তু সাবজেক্ট নিজে কাজ করতে পারছে না, যে কাজটা ওখানে হচ্ছে, হ্যাঁ, মানে সংবাদটি ছাপানো হচ্ছে কিন্তু এই সংবাদ নিজেই কাজটা করতে পারে না, ছাপানোর কাজ করতে পারে না, সেক্ষেত্রে আমরা সাবজেক্টটা ঠিক রেখে ভার্বের শুধু প্যাসিভ করব। তাহলে ইজ প্রিন্টিং এখানে কি হবে, ইজ বিং প্রিন্টেড। তাহলে নিউজ ইজ বিং প্রিন্টেড। তাহলে এই ছিল আমাদের মানে ওভারঅল মানে ভয়েসের উপর আলোচনা। আরো কিছু ছিল ইম্পারেটিভ সেন্টেন্সে, যেমন আমরা যদি আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, হ্যাঁ, পরামর্শ এগুলো বুঝাই। যেমন আমরা আদেশ বুঝাইলে বলি কাম হিয়ার, কাম হিয়ার, গো টু ইউর সিট, গো টু ইউর সিট। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার বোঝায়। যদি সেটা উপদেশ বলি, হ্যাঁ, টেক ইউর মেডিসিন প্রপারলি, তোমার প্রতিদিন কি নিয়মিত ওষুধ নাও, তাহলে এটা উপদেশ হয়ে গেল, মানে অ্যাডভাইস হয়ে গেল। যদি পরামর্শ বলি, কিপ ইউর ওয়ার্ডস, তোমার কথাগুলো রেখো। এখন যদি আমি বলি যে নিষেধ, যদি বলি ডোন্ট ক্রস ইউর লিমিট, তুমি তোমার সীমা কি লঙ্ঘন করো না, তাই না? তারপরে যদি আমি বলি নিষেধ গেল, উপদেশ গেল, তারপরে আদেশ গেল, হ্যাঁ, পরামর্শ গেল, তো সবগুলোই গেল। তাহলে এইগুলো আরেকটা কি, যে নিষেধ বুঝালে যেটা বলা হচ্ছে ওই যে ফরবেড, নিষেধ বুঝালে ফরবেড। এই এই এইখানে ব্যাপারটা হলো প্রত্যেকটার ক্ষেত্রেই লেট আসবে, তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন পরামর্শটা যেমন কিপ ইউর ওয়ার্ডস, তোমার কথা রেখো, যদি এরকম পরামর্শমূলক কোনো সেন্টেন্স ইম্পারেটিভ হয় সেক্ষেত্রে শুধু লেট আসবে না, তাহলে কি আসবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, ইউর ওয়ার্ডস, হ্যাঁ, তারপর একটা শুড আসবে, শুড, তারপর একটা বি আসবে, তারপরে মূল ভার্ব কি আছে, কিপ, কেপ্ট হয়ে যাবে। তাহলে ইউর ওয়ার্ডস শুড বি কেপ্ট। তাহলে এই হলো আমাদের। আর বাকিগুলো যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেমন ওপেন দ্য ডোর, তাহলে লেট দি ডোর বি ওপেনড। তাহলে আমি যদি বলি, যদি এটা নেগেটিভ করি, ডোন্ট ওপেন দি ডোর, দরজাটি খোলো না, তাহলে এটা শুধু লেট নট আসবে, তারপর অবজেক্ট সাবজেক্ট হবে, বি আসবে, তারপর V3 আসবে। লেট নট ওপেন দি ডোর, লেট নট ওপেন দি ডোর, বি ওপেনড। তাহলে এটা গেল। আবার যদি আমরা এটাও দেখছিলাম যে যদি অবজেক্ট না থাকে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স অবজেক্ট না থাকে, গো অ্যাওয়ে বলা হচ্ছে, গো অ্যাওয়ে, দূরে চলে যাও। এটা যদি আদেশ বুঝায়, তাহলে আমাদের এই ক্ষেত্রে যেহেতু অ্যাওয়ে এটা কোনো অবজেক্ট না, সেক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু কেন হলো না, সরি, কমান্ড, বা এখানে ইউ আর কমান্ডেড লিখতে পারো, বা ইউ আর আস্কড লিখতে পারো, বা ইউ আর অর্ডার্ড লিখতে পারো। সেক্ষেত্রে কেন লিখবা, সেটা আদেশ বুঝালে। তাহলে আদেশ বুঝালে ইউ আর অর্ডার্ড লিখতে পারো, ইউ আর কমান্ড, তারপরে টু লিখতে পারো, ইউ আর আস্কড, ইউ আর টোল্ড, এগুলো সবই কি হলো, আদেশ বোঝালে। তাহলে আদেশ বোঝালে আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্ট না থাকে, সেক্ষেত্রে আমরা ইউ আর অর্ডার্ড, অথবা ইউ আর আস্কড, অথবা ইউ আর টোল্ড, ইউ আর কমান্ড, তারপরে টু আসবে, তারপরে যে ইম্পারেটিভ সেন্টেন্স আছে সেটা আমরা মানে বসে দেব। তো এগুলো তো মোটামুটি সবগুলি পড়া হয়ে গেছে, তাই না? আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে এগুলো তো তোমাদের আমার পড়ানো হয়ে গেছে। তারপরও আজকে যেহেতু দিস ইজ মাই লাস্ট ক্লাস ইন দিস মান্থ, সো আই এম রিভাইজিং what I have taught you in this month. Actually, most important thing is the assignment. The assignment for
4th উইক মানে চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট বিকজ so many student did mistake in first assignment and some on mistake on second assignment, and I hope the third assignment will be the best for all. মানে এই থার্ড অ্যাসাইনমেন্টটা সবার জন্য খুব ভালো হবে, কারণ প্রথম অবস্থায় যদি তারা কিছু ভুল করে থাকে তাহলে সেকেন্ডে আরো একটু কমে আসছে, এবং থার্ড অ্যাসাইনমেন্টে যেন তাদের তাদের নির্ভুল থাকে। আর এই অ্যাসাইনমেন্টের ব্যাপারে, ইফ ইউ কপি ফ্রম ইউর ফ্রেন্ডস or others, তুমি যদি তোমার বন্ধু বা কারো থেকে যদি কপি করো, আমি যদি দেখি, ইফ আই সি সেম রাইটিং, একই রাইটিং, সেম ওয়ার্ড টু ওয়ার্ড, সেন্টেন্স টু সেন্টেন্স, দ্য সেম রাইটিং, of course I will give you the lowest position in assignment because everybody has one thinking, প্রত্যেকেরই নিজস্ব চিন্তা আছে, so nobody can ensure to make anything the same writing, মানে কেউই মানে সবার মতো একই রকম লেখা লিখতে পারবে না, ঠিক আছে? বিকজ এখানে গভর্নমেন্ট যেটা নির্দেশনা দিয়েছে সেটা হলো যে এখানে ক্রিয়েটিভিটি দেখতে হবে। আর এখানে কপি, এখানে তুমি তো বাসায় দেখে দেখে লিখতেছো, তুমি ইউটিউব দেখতে পারতেছো, তুমি ক্লাস দেখতে পারতেছো, তুমি গাইড দেখতে পারতেছো, বই দেখতে পারতেছো, সো মানে তুমি এখন ওপেন ভাবে লিখতেছো, কিন্তু এই লেখাটা যেন ইট ডাজেন্ট কাম ফ্রম এনি গাইড, any teacher assignment, any YouTube link. Of course, it has to come from your own thinking. And if you failure to write from your thinking, and if you copy from any other link, and which is just a copy, I can understand, then I will give you the lowest position because I want to see your creativity, and I don't like to see your copy from YouTube, from any other link, from guide, from my giving assignment. ওকে, সো আমি এটাই প্রত্যাশা করছি, ইট ইজ নট ফর মাই ওয়ার্ড, ইট ইজ ইনস্ট্রাক্টেড ফ্রম দ্য এনসিটিভি। তো এখানে বোর্ড থেকে এটা নির্দেশনা দেওয়া হয়েছে, সো এটা আমার কথা না। তো আমরা ওভাবেই এই থার্ড অ্যাসাইনমেন্টটা মূল্যায়ন করব এবং খুব কঠিনভাবে মূল্যায়ন করব, যাতে যদি একাধিক খাতা, যদি কারো খাতা আরেকজনের খাতার সাথে লেখা মিলে যায় হুবহু এ টু জেড, আমি কিন্তু সেটাকে ফাইন্ড আউট করে আমি লিখে দিব কপিরাইটিং এবং তার মার্কসটা কমে দেব, ঠিক আছে, তার অবস্থানটা কমে দেব। সো কেউ কারো কপি করবে না, নিজস্ব চিন্তা, নিজস্ব ভাবনা, ইউটিউবে যে সলিউশনগুলো দেওয়া আছে সেগুলোও যাতে হুবহু তুলে না দাও, কিছুটা পরিবর্তন করো, নিজের থিঙ্কিং একটু যোগ করো, কিছুটা বাদ দাও, এভাবে সৃজনশীলভাবে লেখাটা সাবমিট করবে। আমি কি তোমাদের বুঝাতে পারছি? জি স্যার। আমার কথা কি কারো কোনো অসুবিধা আছে? No, sir. হ্যাঁ, এবং এই অ্যাসাইনমেন্টটা কিন্তু তোমার এই ক্লাস 8 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং শুধু গুরুত্বপূর্ণ বললে ভুল হবে, কারণ এটা তোমাকে একটা মানে দ্য অ্যাসাইনমেন্ট উইল গিভ ইউ টু গো নিউ প্লেস ফর নিউ ক্লাস। তো নতুন ক্লাসে যাওয়ার জন্য, নতুন জায়গায় যাওয়ার জন্য তোমাকে সুযোগ করে দেবে অ্যাসাইনমেন্ট, এবং এটা একটা মূল্যায়ন তোমাকে প্রতিষ্ঠান দেবে, এবং বোর্ড কিন্তু সেটাই তোমাকে মানে ইয়ে করবে, তোমাকে সেভাবেই কিন্তু মূল্যায়ন করবে যে তোমাকে কিভাবে মূল্যায়ন, কেমন ছিল, যেহেতু দের ইজ নো। হ্যাঁ, কোশ্চেন বলো, কেউ কিছু বলতে চাইলে বলো। আজকে তো জাস্ট লাস্ট আমার আজকের এই ইয়াগুলোর উপর ক্লাস, যে কোনো কারো কোনো কথা থাকলে বলো, এরপরে আরো কোনো টপিকস থাকলে আমরা সেগুলো নিয়ে আগামী ক্লাসগুলো কন্টিনিউ করব।
আমি দেখবো যে আর কোনো টপিকস আছে কিনা। কিন্তু আজকে যদি তোমাদের ইফ ইউ হ্যাভ এনি ওয়ার্ডস টু সে মি, প্লিজ টক উইথ মি, মানে হোয়াট ইউ ওয়ান্ট টু সে, তুমি যেটা বলতে চাও আজকে তুমি বলো। স্যার এই জুম ক্লাস কয় তারিখ পর্যন্ত হবে? মানে এই ক্লাসটা স্যার এই জুম ক্লাস কয় তারিখ পর্যন্ত হবে? maybe I don't know, maybe it can continue 5 December, I don't know, but I'm not sure, মানে আমি নিশ্চিত না যে এটা 5 তারিখ পর্যন্ত, আমি শুনেছি, বাট আমাকে আরো দেখতে হবে যে আসলে নির্দেশনা মানে পরবর্তী আবার নির্দেশনা আসে কিনা, ব্যাপারটাও তো এটা। কারণ এই মাসের যে তোমাদের 30 দিনের ক্লাসের যে নির্দেশনা দিয়েছে সেটা কিন্তু আমরা এখন মানে শেষ করছি, তাই না? তো এরপরে আরো কোনো নির্দেশনা থাকলে সেটা আমাদের জেনে নিতে হবে, এবং যদি কোনো মানে নোটিশ থাকে বা কোনো ধরনের পরামর্শ বা কোনো ধরনের পরবর্তী কার্যক্রম থাকে, অফকোর্স মানে স্টুডেন্ট অ্যান্ড টিচার উইল বি কন্টিনিউ, সেটা কন্টিনিউ করা। সো আর কোনো কোশ্চেন? আর কারো কোনো কথা থাকলে একটু বলো দেখি শুনি। তোমরা বাসায় অপূর্ব, তুমি বাসায় পড়াশোনা করতেছো? স্যার অ্যাসাইনমেন্ট করতে করতে স্যার টাইম চলে যায় স্যার, অন্য করার পরেই যায় না। কি বলে কেন, অ্যাসাইনমেন্টে কি হয়েছে? কি খুবই স্যার অ্যাসাইনমেন্টে যদি একটু লেখা খারাপ হয় মনে হয় যে এটা দিতে ইচ্ছা করতেছে না, আবার নতুন করে লিখি, এই জন্য টাইমটাই চলে যায়। এই যে তোমার মধ্যে একটা চিন্তা আসছে যে যদি একটু লেখা খারাপ হয় তাহলে স্যার হয়তো আমাকে ভালো ইয়ে দেবে না, তাহলে এই 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 যে চিন্তাটা এটা থাকাটাই ভালো। আর সেজন্য একটু হাতের লেখা একটু ভালো করে মার্জিন করে সবাই অ্যাসাইনমেন্ট লিখবে। একেবারে কেউ লেখে 2-1টা খাতা পাইছি, সেটা পড়া যায় না, বাসায় দেখে দেখে লেখে তাও পড়া যায় না, আল্লাহই জানে। তো এগুলো একটু খেয়াল করতে হবে। আচ্ছা, তাছাড়া তৌহিদ কি অবস্থা? জি স্যার ভালো। ভালো, আচ্ছা। তারপরে অর্পিতা কথা শুনতেছে না নাই? আসি স্যার, কি বাসায় কি পড়াশোনা হচ্ছে? মোটামুটি। মোটামুটি, এই মোটামুটি শব্দটা ঠান্ডার জন্য কি মোটামুটি, না ঠান্ডার আগে ভালো ছিল? ঠান্ডা। আচ্ছা, খায়রুল ইসলাম তোমার অবস্থা কি? চলতেছে স্যার। আচ্ছা, ভালো। সুস্মিতা সরকার তোমার কি অবস্থা, পড়াশোনা কেমন হচ্ছে? স্যার করছি। যাক, এই যে থার্ড অ্যাসাইনমেন্ট যেটা, সেটা কি করতে পারছো? হ্যাঁ স্যার লিখছি। জি স্যার, কালকে শেষ করছি। সুরাইয়া তোমার অবস্থা? স্যার অ্যাসাইনমেন্ট ছাড়া বাড়তি পড়া ওভাবে হচ্ছে না। বুঝতে পারছি। তো ফার্স্ট অ্যাসাইনমেন্টে তুমি কি পেয়েছো, মানে তোমাকে? স্যার ফার্স্ট অ্যাসাইনমেন্টে অতি উত্তম। থ্যাংক ইউ, ওয়েলকাম। জি স্যার দোয়া করবেন। এস এম রাফিদ রহমান আসো? এস এম রাফিদ রহমান নেই, মানে কোথায় গেছে, অনলাইনে আছে কিন্তু বাস্তবে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ফারিয়া তাসনিম, হ্যাঁ স্যার। তুমি কি অ্যাসাইনমেন্ট করেছো, থার্ড অ্যাসাইনমেন্ট? হ্যাঁ স্যার করেছি। আর ফার্স্ট অ্যাসাইনমেন্ট কি পেয়েছো? তবে ফার্স্ট অ্যাসাইনমেন্টে কি পেয়েছো? উত্তম। ভালো, উত্তম। আরো ভালো হতে হবে, তাহলে অতি উত্তম হবে। হ্যাঁ আচ্ছা, স্যার দোয়া করবেন। জি, ভালো পড়াশোনা করো,
এর পরের আইডি দেখছি এটা হলো ইন্টারোগেটিভ সাইন দেওয়া, মানে আইডিটাই হলো ইন্টারোগেটিভ সাইন। হ্যাঁ, 4-5টা সাইন দেওয়া, এর নাম নেই। কে যে কে, একটু কথা বলো দেখি। কেউ আছে? নেই। আচ্ছা, জেমস চৌধুরী, আচ্ছা রাফিদ রহমান, আসছো নাকি তুমি? রাফিদ নেই। জেমস চৌধুরী, জেমস পাওয়া যাচ্ছে না। তানজিম রিপ্তি, জি স্যার। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি? জি, ভালো আছি। অ্যাসাইনমেন্ট করতে পারছো? জি স্যার। থার্ড অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়েছে? জি স্যার। আচ্ছা, তো তাহলে ঠিকঠাক মতো এগুলো 1 তারিখে জমা দিয়ে দিবে। আর যে আগের যে অ্যাসাইনমেন্টটা সেটা তোমরা, যে সেকেন্ড অ্যাসাইনমেন্ট সেটা আমি দেখব, আর সেটা নিয়ে যাবে। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো এবং বাইরে গেলে অবশ্যই নিজেদের সুরক্ষা করবে। অবশ্যই দেখছো যে বাইরে এখন একটু মানে কোভিড-19 প্রভাবটা বেড়ে গেছে। তো তোমাদের এই সেফটিটা বজায় রেখে সব জায়গায় চলাফেরা করবে, মাস্কটা সবসময় পরবে এবং হাতটা সবসময় তুমি ধৌত করবে সাবান দিয়ে। আর ঠান্ডার ভিতর বেশি না থাকাই ভালো। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, আমি আজকে ক্লাস শেষ করছি। স্যার একটা কথা ছিল। জি জি, বলো। স্যার স্যার অ্যাসাইনমেন্ট, সেকেন্ড অ্যাসাইনমেন্ট কি স্যার কালকেই পাবো? এখনো আমি কমপ্লিট করিনি। অফকোর্স ইউ উইল গেট ভেরি সুন, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, আই উইল চেক ভেরি সুন। আমি এগুলো চেক করব এবং তুমি ওইগুলো তাড়াতাড়ি পাবে। সো থ্যাংক ইউ সবাই। আর কারো কোনো কথা? আচ্ছা, ঠিক আছে, আমি আজকে ক্লাস টেক করছি। ভালো থাকো, আল্লাহ।